আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, আপনারা সবাই জানেন এই মুহূর্তে বাংলাদেশের রাষ্ট্রনায়কের ভূমিকায় রয়েছেন ডক্টর ইউনূস। আপনারা এটাও জানেন গত 5ই আগস্ট ছাত্র জনতার পরিকল্পিত কোটা আন্দোলনের সুবাদে বাংলাদেশ সরকারের পতন ঘটে। আর এই ঘটনাকে 1971 সালের মুক্তিযুদ্ধের পরে বাংলাদেশের জন্য সবচেয়ে বিস্ময়কর ঘটনা বলা চলে। এই ঘটনা কেন ঘটল? উত্তর, কোটা আন্দোলনকে কেন্দ্র করে। প্রশ্ন, কোটা কি? দর্শক, কোটা বা কোটা ব্যবস্থায় মুক্তিযোদ্ধার পরিবারের নিকট একটি সনদপত্র সহ বেশ কিছু সুযোগ সুবিধা প্রদান করা হয়ে থাকে, যে সনদপত্র ওই মুক্তিযোদ্ধা পরিবারের 14 গোষ্ঠীর শত শত সরকারি চাকরির নিশ্চয়তা প্রদান করে। আর এই কোটাধারীরাই ছিল বাংলাদেশে প্রকৃত খাঁটি একনিষ্ঠ আওয়ামী লীগ নাগরিক। বাকিরা সবাই ছিল রোহিঙ্গা লীগ। দর্শক, এখানে দুটি বিষয় আলোচনা করব। কোটাধারী আওয়ামী সদস্যরা সরকারের সর্বোচ্চ সুযোগ সুবিধা পেয়ে থাকলেও সুবিধা পায়নি 1971 সালের মুক্তিযুদ্ধে ত্যাগ স্বীকারকারী বীরশ্রেষ্ঠ শহীদদের পরিবারের সদস্যরা। বিষয়টা বেশ আশ্চর্য এবং রহস্যজনক। অভাব অনটনে মানবেতর জীবনযাপন করছেন বীরশ্রেষ্ঠ রুহুল আমিনের পরিবার এবং বিশেষ করে তার ছোট ছেলে শওকত আলী। এলাকায় গ্রন্থাগার, জাদুঘর ইত্যাদি প্রতিষ্ঠান তৈরি করলেও ভিতরের পরিবেশ নিঃশ্বাস নেওয়ার অযোগ্য। খেয়ে না খেয়ে দিন পার করছেন রুহুল আমিনের ছোট ছেলে শওকত আলী। ঠিক একই অবস্থায় আছে আরেক বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের পরিবার। ওই পরিবার থেকে কোটায় চাকরি পায়নি কেউ, তাহলে চাকরি পেল কারা? গবেষণার বিষয়। এদিকে যে কোটা ব্যবস্থা নির্মূল করার জন্য আন্দোলন করে সরকারের পতন ঘটানো হলো, ডক্টর ইউনূসকে ক্ষমতায় আনা হলো, সেই ইউনূসের আদেশে চাকরি দেওয়া হলো রংপুরের শহীদ আবু সাইদের বোন সুমি খাতুনকে। ডক্টর ইউনূস রংপুরের পীরগঞ্জে শহীদ আবু সাইদের কবর জিয়ারত করার সময় তার পরিবারকে বিষয়টির নিশ্চয়তা প্রদান করেন এবং চাকরির আশ্বাস প্রদান করেন। তারই আদেশে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শওকত আলী আবু সাইদের বোন সুমি খাতুনকে ওই বিশ্ববিদ্যালয়ের সেমিনার অ্যাটেন্ডেন্স বিভাগে নিয়োগপত্র প্রদান করেন। এখন আপনাদের কাছে প্রশ্ন, এটা কি কোটা আন্দোলনের ব্যর্থতা নাকি সফলতা? কোটা ব্যবস্থা বাংলাদেশে এখনো রয়ে গেছে নাকি মরে গেছে? সর্বোপরি কোটা আন্দোলন কি ব্যর্থ নাকি সফল? অবশ্যই কমেন্টে জানাবেন। আল্লাহ হাফিজ।